রাখা যায় না রে মুমিন, চেয়ে চেয়ে দেখো আর মনের ভিতরে একটুও কষ্ট কি তোমার জাগে না? বেঈমানরা কেমনি ভাবে আমার মা বোনদেরকে ইজ্জত হানি করতেছে। একটা জীবন্ত মানুষকে উল্টা করে ঝুলাইয়া বস্তার ভিতরে বুড়িয়া শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে কেমন কষ্ট লাগে। মার সামনে সন্তানকে মারে, সন্তানের সামনে বাবাকে গুলি কইরা মারে। আর মুসলমান এদিকলাম জীবনটাকে ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় তুমি বিলীন করিয়া দাও। এমন কত আল্লাহর ওয়ালি দেখা গেছে বেঈমানের সামনেও মাথা নত করে নাই, নিজের জীবনকে জীবন্ত তেলের মধ্যে ফেলে দিয়েছে, নিজের সন্তানটাকেও তেলের মধ্যে ফেলে দিয়েছে, সাথে সাথে বুনা হয়ে গেছে। তারপরও বেঈমানের কাছে মুসলমান কোনোদিন হার মানা যাবে না। ওই বেঈমান আর নাস্তিক ইবনে সুলুল, উতবা, সাইবা, আবু লাহাবের ফেলা কিয়ামত পর্যন্ত থাকবে। তাই বলে কে মুসলমান আল্লাহর গোলাম? আজকে মুসলমান তোমার দিলের ভিতরে কি একটু কম্পন জাগে না? চেয়ে দেখো চারদিকে লাশের বন্যার বন্যা, রক্তে রঞ্জিত হয়ে গেছে। ফুরাত নদীর তীরে যায় দেখো লাশের বন্যা, যেদিকে তাকাও শুধু লাশের বন্যা। মোবাইলে খুললে শুধু মা বোনের আর্তনাদ। একটু খাবার দেয়া হইলেও সহযোগিতা করো, একটু সময় দেয়া হইলেও সহযোগিতা করো রে বান্দা। এরে আল্লাহর গোলাম, চেয়ে দেখো মা বোনের কান্না কিন্তু আসমান আর জমিন বাড়ি হয়ে গেছে। এই তাদের পক্ষে যদি আপনার একটা হাত আর একটা জবান যদি না দাঁড়ায়, আল্লাহর কাছে কি জবাব দিবা? কঠিন ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, গোলাম তোমার সামনেই তো তোমার বোনের ইজ্জত মারছে বেঈমান নাস্তিকরা, তুমি কি স্লোগান দিয়ে চড়ো নাই? নিজের ভাগ্যটার মধ্যে জিহাদের নমুনা লাগাও। পয়গম্বরের হাদিস প্রমাণ করে রে ভাই, যেই ব্যক্তিটা আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষে দাঁড়াইবে, আল্লাহ পাক তাকে 100 শহীদের গলা কাটা সওয়াব দান করিবে। এজন্য রে আমার মা, আমার বোন, তুমি যদি যাইতে নাও পারো, ও আমার বোন, তুমি মুসলমানের জন্য একটা রোজা রাখো। ওই গাজা মুসলমানের জন্য, ফিলিস্তিনের মুসলমানের মা বোনদের জন্য ঘরে বৈশা বৈশা আল্লাহর কাছে চোখের পানি পালাও। আর আমার যুবক ভাই, তোমাকে আল্লাহ এই যৌবন দিয়েছে, আল্লাহর নামে তাকবীর দিয়ে সামনে দাঁড়াও, আল্লাহ তোমাকে বিজয় দান করবে। আজকে মুসলমান তুমি পরস্পরের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব, হিংসা হিংসি বিদ্বেষ করতে করতে মুসলমান বেঈমানরা তোমার চরিত্র নিয়ে টানাটানি করে, আমার মা বোনদেরকে নিয়ে টানাটানি করে, তাদের ইজ্জত নিয়ে টানাটানি করে। মুসলমান বৈশা বৈশা মিষ্টি খাও। এরে আল্লাহর গোলাম, আল্লাহ পাক যদি জিগায়, গোলাম তোর সামনে তো গাজার মুসলমানের চেহারা বাসছে, ওই ফিলিস্তিনের মুসলমান তোর কাছে কি কোনো মেসেজ দেয় নাই? ও মুসলমান ভাই, একটু খাবার দিয়া সহযোগিতা করো, একটু কথা দিয়া হইলো একটু সহযোগিতা করো। কি করলাম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমার জীবনটাকে তুমি উৎসর্গ করে দেখো, এই দুনিয়া থেকে তোমার জান্নাতের গ্যারান চলে আসবে। জান্নাতে যাইতে চায় না এমন কোন মুসলমান নাই। নাস্তিক বেঈমানের কথা বাদ দিলাম। এজন্যই আল্লাহর গোলাম, জুমার বয়ান মাইকে হয়, তোমার জীবনটাকে পরিবর্তন কইরা এই যৌবনটাকে ইসলামের জন্য উৎসর্গ করে দাও। কিতাবের মধ্যে জিহাদের কথা অভাব নাই, আল্লাহর কালামের মধ্যে জিহাদের কথা অভাব নাই। জিহাদের কথা যদি বলতো, এই 17 বছর যারা দেশ চালাইছে তাদের ওলামায়ে কেরামদের জঙ্গির আখ্যা দিয়া তাদের জীবনটা জেলখানায় রেখা জীবনটা শেষ করে দিয়েছে। যারা জেল কাটছে তাদের জীবন শেষ হয় নাই। আল্লাহ পাকের রব্বুল আলামিনের পয়গম্বর শিহাবে আবু তালিবের কারাগারে জেলবন্দি
ইউসুফ পয়গম্বর জেলবন্দি, মুসা পয়গম্বর জেলবন্দি। এর জেলের মধ্যে থাকা দো পয়গম্বরের বড় সুন্নত, ওলামায়ে কেরাম সেই সুন্নতকে জিন্দা করছে। আজকে তুমি যদি তৈরি হও, পৃথিবীর সমস্ত মুসলমান যদি ঐক্যবদ্ধ হইয়া ওই আমেরিকা অন্যান্য যত বেঈমানগুলো আছে তাদের বিরুদ্ধে যদি মুসলমান একবার হুমকার দেয়, ওমরের মতো যদি একবার নেতৃত্ব দেও, শুধু মানুষ নয় শয়তান সহ রাস্তা চাইরা পালাইতে বাধ্য হবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? মুসলমান তুমি আরেকবার হুমকার দিয়ে দেখো, ওই গাজা আর ফিলিস্তিনের মুসলমানের খেলতেছে ওই ইসরায়েলের বিরুদ্ধে, তুমি আরেকবার আল্লাহু আকবারে তাকবীর দিয়া নিজের সামনে আগায়া যাও। আমার আল্লাহ বললেন তোমরা আগায়া যাও, ও যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যখন তোমার সামনে আসবে, বাতিল পিছন থেকে লেজ গুটায় পালাইতে বাধ্য হবে। চিল্লায়া বলেন ঠিক। তুমি যদি পারো তোমার মুসলমান ভাইকে তুমি একটি সরিষা পরিমাণ দানা দিও, তাকে সহযোগিতা করো। আর যদি না পারো তাহলে অন্যের ক্ষতি যেন তোমার দ্বারা না হয়। যেই ব্যক্তি কোনো ভাইয়ের একটি উপকার করলো, পয়গম্বর বলেন আল্লাহ পাক তাকে 10 বছরে তেকাপের সওয়াব দান করে দেয়। কাদের কোদ রত্তদারি বরকামান আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর তাকে देखो मुझ में तुझको एक नजर हकीकत से तू दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है सब क्षमतार मालिक तिनी के अल्लाह। এরে মুসলমান আল্লাহর গোলাম, তুমি হারা হইল, সন্তানগুলা মা হারা হইল। ওরে মুসলমান তোর দিলের ভিতরে কি গাজা ফিলিস্তিনের মুসলমান মা বোনদের হৃদয়ে কাঁদে না? এই তো যেন ওই ফিলিস্তিনের মুসলমানকে মারছে, গাজার মুসলমানকে অত মাইরা শেষ করে দিয়েছে। তোমাকে আমাকেও একদিন ছাড়বে না। আজকে তুমি ঘুমাও আর বাতাসের সাথে আমার বোনের মা আলায়ের লাশগুলো আকাশে উড়ে, চোখের পানি